তো গাইস ফাইনালি আমাদের ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D গেমে নিউ আপডেট চলে এসেছে। আর গাইস এই আপডেটে আমাদের গেমে অ্যাড করা হয়েছে আয়রন ম্যান ক্যারেক্টার আর তার অ্যাবিলিটি। আর আয়রন ম্যানের ক্যারেক্টারের কি চিট কোড আর তার অ্যাবিলিটি তোমরা কিভাবে ইউজ করবে সেটাই বলবো আমাদের আজকের ভিডিওতে। আর ভাই সাব আমাদের ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D গেমে কিন্তু নতুন একটা এয়ারপোর্টও অ্যাড করা হয়েছে আর সেইটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর গাইস আমাদের ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D গেমে কিন্তু নতুন একটা ইমোটও অ্যাড করা হয়েছে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ক্যারেক্টারটা কিন্তু নাচছে। আর শুধু একটা ইমোটই অ্যাড করা হয়নি, আমাদের গেমে ছয়টা ইমোট অ্যাড করা হয়েছে। তো সেই সব চিট কোড আমি তোমাদের দিতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাদেরকে অল চিট কোডস বলে দেব নিউ আপডেটের। ওকে, তো চলো গাইস আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো গাইস এখানে যদি তোমরা তোমাদের সেলফোনটা বের করে RGS টুলে চলে যাবো। ওকে, RGS টুলে এসে এখানে লিখবা PM11। তো যেমন কি দেখতে পাচ্ছ আমি এখানে PM11 লিখে এখানে টিক করে দিবে। তো টিক করার পর গেমটাকে একবার সিম্পলি ব্যাক করে দেবে। ওকে, তো আমার মতন করে সিম্পলি গেমটাকে একবার ব্যাক করে দেবে। আর ব্যাক করার পরেই তোমরা দেখতে পাবে যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের আয়রন ম্যান ক্যারেক্টার কিন্তু আমাদের গেমে অ্যাড হয়ে গেছে। আর এটা নিয়ে কিন্তু আমরা উঠতেও পারছি। তোমাদের স্ক্রিনটাকে যদি উপরে করো তাহলে আয়রন ম্যানও কিন্তু উপরে যাবে, আর নিচে করলে নিচে যাবে। আর এটার হচ্ছে অ্যাবিলিটিটাকে ইউজ করার জন্য তোমাদেরকে হচ্ছে সিম্পলি যেমন কি দেখতে পাচ্ছ এইখানে তোমাদের 5 অপশানে ক্লিক করতে হবে, তাহলেই তোমরা দেখতে পাবে এইটার অ্যাবিলিটি তোমরা ইউজ করতে পারবে। ওকে, আর এভাবে কিন্তু তোমরা যে কোনো গাড়ি এনপিসি আদার্স কাউকে মারতে পারবে। ওকে, আর গাইস এই আয়রন ম্যানের ক্যারেক্টারটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর গাইস এখানে যদি তোমরা তোমাদের সেলফোন বের করে একই রকম RGS টুলে এসে লেখো PM0, তাহলে গেমটাকে একবার ব্যাক করলেই তাহলে তোমাদের ক্যারেক্টারটা আবার ফ্র্যাঙ্কলিন হয়ে যাবে। ওকে, আর গাইস আমাদের এই আপডেটে কিন্তু আরেকটা জিনিস গেমের ভেতরে অ্যাড করা হয়েছে, আর সেইটা হচ্ছে নতুন এয়ারপোর্ট। দেখতেই পাচ্ছ তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আর এক রকমের এয়ারপোর্ট ছিল, আর এখন কিন্তু একটা নিউ এয়ারপোর্ট অ্যাড করা হয়েছে। আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর গাইস এর পরে কিন্তু আমাদের গেমে আরেকটা ফিচার্স অ্যাড করা হয়েছে, আর সেইটা হচ্ছে ইমোট। ওকে, তো এরপরে আমি তোমাদেরকে দিতে চলেছি ইমোটের চিট কোড। ওকে, তো গাইস তোমরা যদি এখানে এসে তোমাদের সেলফোনটা বের করো। ওকে, তো সেলফোন বের করার পর RGS টুলে চলে যেতে হবে। তো RGS টুলে এসে এখানে লিখবে হচ্ছে PD1। তো PD1 লিখে এখানে ডান করে দেবে, আর তাহলেই তোমরা দেখতে পাবে তোমাদের প্লেয়ারটা কিন্তু ডান্স করতে শুরু করে দেবে। যেমন কি দেখতেই পাচ্ছ ফ্র্যাঙ্কলিন কিন্তু খুবই সুন্দরভাবে ডান্স করছে। আর এই একটা কিন্তু ইমোট নাই গো, আরও 6টা ইমোট আছে। ওকে, তো তোমরা যদি এখানে PD2 লেখো তাহলে দেখতে পাবে তোমাদের হচ্ছে ক্যারেক্টারটা অন্যরকম ভাবে ডান্স করছে। ওকে, আর এভাবে যদি তোমরা PD3 লেখো, তো যেমন কি দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে এখানে PD3 লিখে দেখাচ্ছি। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আবারও কিন্তু অন্যরকম ভাবে ডান্স করছে। আর এখানে আমি তোমাদের এক এক করে অল চিট কোড দিয়ে দেখাচ্ছি। ওকে, যেমন কি দেখতেই পাচ্ছ অন্যরকম ভাবে ডান্স করা শুরু করে দিয়েছে। আর এরপর যদি তোমরা এখানে এসে লেখো PD4 তাহলে তোমরা দেখতেই পাবে তোমাদের ক্যারেক্টার কিন্তু আর এক রকম ভাবে ডান্স করছে। ওকে, তো গাইস এরপরে আমি তোমাদেরকে দিব হচ্ছে PD5 এর চিট কোড। ওকে, তো গাইস তোমরা যদি এখানে RGS টুলে এসে লেখো PD5 তাহলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের ক্যারেক্টারটা অন্যরকম ভাবে ডান্স করা শুরু করে দেবে। আর গাইস এরপরে কিন্তু আরেকটা লাস্ট চিট কোড আছে, সেটা হচ্ছে PD6। তো PD6 পর্যন্ত কিন্তু আমাদের গেমে ইমোটা অ্যাড করা হয়েছে, মানে ডান্সিং জিনিসটা। তো এখানে যদি তোমরা PD6 লেখো তাহলে দেখতে পাবে তোমাদের ক্যারেক্টারটা অন্যরকম ভাবে ডান্স করছে। আর গাইস তোমরা যদি এগুলাকে একেবারে একত্রিত করে মানে সবগুলাকেই একেবারে স্পন করতে চাও তাহলে জাস্ট সিম্পলি তোমাদের RGS টুলে গিয়ে লিখতে হবে PDM। এখানে যদি তোমরা PDM লেখো যেমন কি দেখতেই পাচ্ছ আমি PDM লেখার সাথে সাথে কিন্তু আমাদের ক্যারেক্টারটা ডান্স করতে শুরু করে দিল। আর এ কিন্তু একে একে সবগুলো ডান্সই করে নেবে। ওকে, তো গাইস এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি আরেকটা ফিচার। তো গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের হচ্ছে কারগুলা ভিন্ন রকম করা হয়েছে, মানে আগের রাস্তাতে কিন্তু অন্যরকম কার চলতো, এগুলো কার কিন্তু চলতো না। যেমন কি দেখতেই পাচ্ছ এখানে স্করপিও চলছে, তারপরে রেঞ্জ রোভার চলছে, ফরচুনার চলছে। আর আগে কিন্তু আমাদের ল্যাম্বরগিনি, বুগাটি, অডি এসব কার চলতো। তো এখন কিন্তু রাস্তাতে এইসব গাড়ি চলছে। ওকে, তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস দেখা হবে পরবর্তী